মন্দিরের সামনে আছে বাঁশের ঝাড়, গাছ, ছোট বড় সব কালীমায়ের থান। পাশে হচ্ছে গ্রাম, আর এই জঙ্গলের মধ্যে আছে সেই বুড়িমায়ের মন্দির। আর এই মন্দিরেই ঘটে চলেছে সব অলৌকিক ঘটনা, যার সাক্ষী এখানকার গ্রামের মানুষ। আর এটা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের অনেক আগের মন্দির, বলতে পারো 550 বছর পুরনো এই মন্দির। তাই আমিও চলে আসলাম এই মন্দিরের কিছু অজানা তথ্য তোমাদের কাছে তুলে ধরার জন্য। ভিডিওর শুরুতে বলে দিই, আমি যতটুকুটা জানি ততটুকুটাই তোমাদেরকে বলছি। এর থেকে যদি কেউ বেশি জানো তাহলে কিন্তু আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আর যদি আমি কিছু এই রহস্য দিয়ে ভুল বলে থাকি তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमिव वंदनाय मृत्युर्मोक्षयमामृता। हर हर महादेव, हर हर महादेव। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে যাওয়া যায় হচ্ছে রূপ সনাতন মন্দির। এদিক দিয়ে যদি আমরা সোজাই চলে যাই তাহলে আমরা যাব রূপ সনাতন মন্দির। তো এবার চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি, কোন মায়ের দর্শন করাবো, সেই সমস্তটাই তোমাদের কাছে থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো শুধু তোমরা শুরুতে এতটুকুটা জেনে রাখো, সেটা হলো প্রায় 500 বছরেরও বেশি পুরনো মন্দির। শ্রী চৈতন্যদেবের যে জন্ম তারও আগে থেকে এই মন্দিরটা অবস্থান করছে এখানে। তো সেটার কোথাও নাই, আমাদের মালদা শহরে। তো এবার চলো যাওয়া যাক। তো এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাব। আর হচ্ছে এটা এনএইচ, ঠিক আছে। আমরা আসলাম ওই দিক দিয়ে। তো আর এই যে এখানটায় দেখো বোর্ড লাগানো আছে, এটা হচ্ছে রূপ সনাতন মন্দির যাওয়ার। তো এবার চলো আমাদেরকে রূপ সনাতন মন্দির পার করে গিয়ে যেতে হবে। তো এই দিকে হচ্ছে চলে গেল রূপ সনাতন মন্দির। এই যে মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে সোজা। তো এবার চলো যাওয়া যাক। হর হর মহাদেব। আমি হচ্ছে পৌঁছলাম সেই স্থানে। আর আমার পিছনে যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু একটা ফাঁকা বহুত বড় জায়গা দেখতে পাবে। সেটার কেউ সেটার আর কিছু না, সেটা হচ্ছে ভাটরা বিল। এটা হচ্ছে একটা ভাটরা বিল। আর এই যে মন্দির হচ্ছে এই যে এখানটায় আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে দুটা খাবারের দোকান আছে আর একটা হচ্ছে আইসক্রিমের দোকান আছে। আর এখানে কিন্তু সবাই যারা যারা এখানটায় আসছে তারা কিন্তু রিজার্ভ করে আসছে। আর এই যে এখানটায় হচ্ছে একটা মায়ের থান আছে, দেখো এখানে কিন্তু তার নাম লেখা আছে। যেমন এখানটায় আছে মা ত্রিনয়নী, ঠিক আছে, মা ত্রিনয়নী আছে এখানটায়। আর ওরা কিন্তু 3 বোন, 3 বোনের দেখো 3টা যে থান বা যে শিলাটা সেটা কিন্তু এখানটাই তৈরি করা আছে। তো এই রকম কিন্তু এই যে এখানটায় আমি যদি তোমাদেরকে দেখাই যে কটা হচ্ছে থান আছে, সেই কটাতে কিন্তু মায়ের নাম এবং তারা ক বোন সেসব কিন্তু লেখা আছে। তো এই যে এখানটায় দেখতে পাবে ওই যে ওখানটায় একটা থান আছে, এখানেও একটা থান আছে। আর এই দিকে কিন্তু চারদিকটাতে শুধু থান আর থান আছে। আর এই দিকটাতে হচ্ছে সেই মন্দিরটা আছে। তো এখানটাতে হচ্ছে আমি আর একটা থানে আসলাম। এখানটা দেখো নাম লেখা আছে, যে ঠাকুরের নাম লেখা আছে সে হলো মা কাঁচা খাকি। আর এরা হচ্ছে 7 বোন। দেখো 7টা কিন্তু যে শিলাটা সেটা কিন্তু 7টা শিলা এখানটায় দেওয়া আছে। আর এই যে পিছনে যদি তোমাদেরকে জুম করে দেখাই, এটা হলো শ্রী শ্রী মা জহরা। তো এখানটা হচ্ছে আর একটা থান আছে, কিন্তু এখানকার যে নামটা সেটা কিন্তু মুছে গেছে, ঠিক আছে। তো ওই জন্যই এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারলাম না যে এটা কোন কালের থান আছে বা কোন ঠাকুরের নাম আছে। তো এখানে হচ্ছে যে থানটার সামনে আসলাম এখন আমি, এটার নাম হচ্ছে শ্রী শ্রী মা বাসুরি। আর এই যে এইদিকে হচ্ছে মন্দিরের পিছনের জায়গাটা। তো এই যে এই জায়গাটাতেও কিন্তু বলি হয়, হ্যাঁ। তো সেই সমস্তটা ইনফরমেশন যদি ঠাকুরমশাই থাকতো তোমাদেরকে আরও অনেক কিছুই বলতে পারতাম। তো গেটে ঢোকার আগে তোমাদেরকে বলে দিই, এখানটায় দেখো এখানটায় কিন্তু লেখা আছে এরকম করে জয় মা কালী। আমি ভিতরে ঢুকলাম, এবার হচ্ছে তোমাদেরকে মায়ের দর্শন করাবো। কিন্তু ভিতরটা ভাই অসাধারণ লাগছে দেখতে। কিন্তু
দুঃখের বিষয় এটাই যে হচ্ছে আমি ভিতরে ঢুকতে পারছি না। তো ওটা তো সম্পূর্ণ তখনই হবে আশা যখন হচ্ছে থাকবেন পুরোহিত মশাই। তো এবার চলো তোমাদেরকে আপাতত বাইরে থেকে দেখানো যাক। আর এখানটায় দেখো, এই যে মন্দিরের ব্যাপারে কিন্তু অনেক কিছু লেখা আছে, আর কত সালে যে প্রতিষ্ঠা হয়েছে বা তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানটায় সালটা দেওয়া আছে। আর এটা হচ্ছে 1387 সালে আবার ফের নতুন করে নির্মাণ করা হয়েছে। তো এবার তোমরা মায়ের দর্শন করে নাও। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে তোমরা এবার দর্শন করে নাও। আমি হাত ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো, এটা হলো একটা, এটা হলো একটা, টোটাল হচ্ছে দুটো মুখা আছে। তো এখানটাতে 5টা শিবলিঙ্গ আছে। আর দেখো এখানটা হচ্ছে নাম লেখা আছে বাংলাতে, হর হর মহাদেব। আর যদি আমি এখানটা যদি দেখাই সামনেখানে, তাহলে দেখো লেখা আছে শ্রী শ্রী মহামায়া শিবলিঙ্গ। তো এই যে 5টা যে শিবলিঙ্গ আছে, 5টার কিন্তু আকৃতি আলাদা আলাদা আছে, ঠিক আছে। শ্রী শ্রী মা দক্ষিণা কালী। এই যে এই ভেতরে মায়ের যে গর্ভগৃহ আছে সেখানে কিন্তু হচ্ছে দুটো গেট আছে। একটা হচ্ছে সাইডে, যেমন এই যে এইটা আছে একটা, আর একটা হচ্ছে মিডিলে, যেখান থেকে তোমাদেরকে আমি দর্শন করালাম। এই গল্পতে তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো পুরোহিত মশাই এই মাত্রই ঢুকলো, তো চলো দেখা যাক যে তার সাথে কথা বলা যায় কিনা। কতটুকুটা মানে যতটুকুটা সম্ভব কথা বলার চেষ্টা করব আর জানার চেষ্টা করব এই মন্দিরের ব্যাপারে। আমাদের এখানে একটা আছে না, যেটা আমাদের যে জল কালারটা আছে, গাড়িতে সত্যজিৎ বসু, গৌতম বসু। তো ভেবেছিলাম যে ঠাকুরমশাইয়ের সাথে কথা হবে না। হ্যাঁ ঠিক, কথা তো হলো না, কিন্তু তোমাদেরকে ভালো মতন দর্শনটা করাতে পারলাম। ঠাকুরমশাই এসে গেট খুললো, গেট খুলে পুজো দিল, সেই দৃশ্যটা ক্যাপচার করলাম, তোমাদেরকে দেখালাম সেই দৃশ্যটা। আর যেটা জিজ্ঞাসা করতে পারলাম না, যেটার জন্য আমার আশা সেটা হলো না, সেটা হচ্ছে এই মন্দিরের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করা। তো ঠাকুরমশাই আমাকে এখন আপাতত ঘুরিয়ে দিলেন, বললেন যে সকাল থেকে যেহেতু আছি এখানে খুব ক্লান্ত, এখন গিয়ে ফ্রেশ হব। আর আমাকে বললেন পরে আসতে, মানে পরে বলতে কোনো এক সময় সকালবেলা শনিবার মঙ্গলবার দেখে আসতে, এসে তখনকার পুজোর সময় গেট খোলা থাকবে, পুজোও চলবে, প্লাস তখন কথাটাও বলা হবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাই হবে। তো একদিক দিয়ে বলতে পারো মাই হচ্ছে আমাকে এখান থেকে ফিরিয়ে দিলেন আরও একবার এখানে আসার জন্য, তার কাছে আসার জন্য আমাকে আজকের মতন ফিরিয়ে দিলেন। তো আমি আর বেশি কথা বলবো না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, ভিডিওটাতে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে হচ্ছে ভিডিওটা দেখবে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। হর হর মহাদেব, জয় মা কালী।